मिल्लत इस्लामिया माद्रासा अभाव नहीं दुनियाते, मस्जिदेरो अभाव नहीं दुनियाय, आल्लाहर बान्दा बान्दिरो अभाव नहीं, आलेम ओलामा अभाव नहीं, पृथिवीतेও নেই, ঠিক কি না বলে? কিন্তু ইসলাম আল্লাহ পাকের দেওয়া ধর্ম, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে প্রচার করেছেন। কখনো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, কখনো ফারুক আযম, কখনো উসমান জিন নুরাইন, কখনো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ আমার নবী পাকের সঙ্গ দিয়েছেন, দিল ও জান দিয়ে আমার নবীকে প্রেম করেছেন। সেই নবী পাকের রওজা হলো মদিনা শরীফ। কোথায়? ওই নবীজির পাগল যারা মদিনা শরীফ যায়, তারা মদিনা থেকে যখন আসে এদের মনের ভাব আলাদা হয়, নাকি বলেন? জিজ্ঞাসা যদি আপনি করেন কেমন লাগে, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, जरे बोलो। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आरो जोरे। মানে যারা মদিনা থেকে এসেছেন জিজ্ঞাসা করছে, আনে ওয়ালো তোমরা একটু বলো শহরে মদিনাটা কেমন। এই কথাটাই জিজ্ঞাসা করা হচ্ছে। তাই কি বলছে জিজ্ঞাসা করছে, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, शहर मदीना कैसा है, शहर मदीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वाला आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, जोर बोलो। गुम्बद खजरा के साए में बैठ के तुम तो आए हो, ये गुम्बद खजरा की साए में बैठ के तुम तो आए हो। इस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, जोरे बोलूं। अब्बा खूब क्लांत शरीर विशाल, একটা নাইট যদি আরাম পেতাম, एक পালাডাঙ্গা মসজিদওয়ালা যারা বলতো এরা যে নজরানা আমাকে দিচ্ছে যে আমার টাকা দাও আমি আরাম রেস্ট দেবো, আমি দিতে রাজি। কত বুঝতে পেরেছেন? দিতে রাজি মানে এত শরীর টাইট। জানেন না বিগত রাত আমি দীঘা থেকে 25 কিলোমিটার দূর, ওখান থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুনাজির আহলে সুন্নাত হযরত মাওলানা গোলাম রব্বানী সাহেব, ও গোলাম রব্বানী নয় যে বাংলাদেশের উর্দু ভাষী, আরো অনেকেই ছিলেন। ওখান থেকে বাবাজি এসেছি হুগলি, ফজরের নামাজ পড়েছি জলামাদুলে, ফজরের পর উঠে আবার সকাল 6টা থেকে 8টা পর্যন্ত স্টেজ করেছি। ওখান থেকে এখানে আসি।
আপনি বলুন দেহ পারে, আওয়াজ আর পারে? এ তো আলে পাকের সাদকা যে আমার মতো গুনাহগারকে ছুটিয়ে বেড়াচ্ছেন। কারুর সাদকা নয়, সব আলে পাকের সাদকা যে আমার মতো নাদান, পাপী, গুনাহগার, আনপড়, মূর্খকে জগতের বুকে ঘুরিয়ে বেড়ানো একমাত্র শান আলে পাকের শান। কেন আমি কথা বললাম আলে পাকের সাদকা? আলে পাকেরই নাম নিয়ে এ মাদ্রাসা হাসান ও হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে হাফিজ কোরআন। কারণ কোরআন অবতীর্ণ হয়েছে হেজাজ শহরে, কোরআন পাহাড়ে হয়নি। কোরআন অবতীর্ণ হয়েছে কোথায়? আমাদের নবীর উপরে। জোরে বলুন। যেমন কোরআনুল মাজিদ খুললে আপনি দেখবেন হামিম আল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু লাইলাতুন মুবারাকা। এই মুবারক রাত্রে কোরআন অবতীর্ণ। হযরত ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে লিখছেন মুবারক রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন ছিল কোথায়? লোহে। কোরআন কিন্তু ওর বাড়ি লোহে মাহফুজ, কিন্তু এই কোরআন বরকতময় রাতে এসেছে। কবে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র কোরআন অবতীর্ণ রমজানুল মুবারক মাস। কবে এসেছো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরের রাতে এসেছি। বোঝা গেল কোরআন অবতীর্ণ রমজানুল মুবারক মাসে, লাইলাতুল কদরের রাতে। হে বাবাজি আমার, ওই কোরআন লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে এসেছে। বাবা 20টা বছর ধরে আমার নবী পাকের প্রতি কোরআন যখন দরকার, হে জিবরাইল আমার নবী যদি মক্কায় থাকে কোরআন মক্কাতে নিয়ে যাবে, গারে হিরায় থাকলে হিরাতে নিয়ে যাবে, আমার মদিনায় থাকে মদিনাতে নিয়ে যাবে। কারণ নবী আমার যেখানে, আমি আল্লাহর কোরআন যাবে সেখানে। ठीक ना भूल। दिगार जितने नबियों को रब ने सहीफा अता किया है, सबको बुलाकर अता किया है, लेकिन कुर्बान जाओ मेरे भाइयों, वो मेरे आका है जो जहां हो कुरान उसके साथ साथ चले। ये तेरे मेरे आका की शान है। कुर्बान जाओ। আপনার আমার ওই নবী, অন্য নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, কিন্তু ডেকে ডেকে দিয়েছেন। আর আল্লাহ বলেন তুমি আমার হাবিব, আমার হাবিব যেখানে থাকবে কোরআন সেখানেই চলে যাবে। এহ শানে মুস্তাফা। কেন না নবীকে মানলে তো আল্লাহ মানা, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ মানলে নবী মানা। আল্লাহ নিজেই ওয়াজ করেছেন মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, जिसने रसूल की इताअत की वो मेरी इताअत की। যে রাসূলের পায়রবি করলো সে আমার পায়রবি করলো। জোরে বলুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, शहर मदीना একটু আমার সঙ্গে বলুন शहर मदीना कैसा है, शहर मदीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है,
आने वालों ये तो बताओ शहर मदीना कैसा, अरज़ शहर मदीना कैसा है, शहर मदीना कैसा है, जोरे बोलो। अब्बा जी आमार नात बहु अभी गाई इंशाल्लाह, अल्लाह गाइए नेन, किन्तु ख्याल करुन आपनार आमार ओई नबी, नबी के मानले बाबा पक्का ईमानदार होबे। ईमानेर 7टा शाखा आछे बाबा, किन्तु नबी के विश्वास करे जारा प्रकृत ईमानदार हलो तारा। जोरे बोलो। এই আমাকে দাওয়াত দিয়েছে আপনাদের এই কলাডাঙ্গা মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার মাস্টার শামসুল সাহেব। এখন দেখতে যে মৌলবি তো কত মৌলবি আগামী এসে বসে থাকতেছে, আমিনুদ্দিন আসছে না, না আসবে, দাওয়াত নিয়েছে, আসবে, দাওয়াত নিয়েছে, আসবে দাওয়াত। যদি মাস্টারের প্রতি বিশ্বাস না থাকে তা আমি আসবো, এ আপনাদের বিশ্বাস হবে? কথা বলে বিশ্বাস হবে না। কেন হবে না? মাস্টারের প্রতি বিশ্বাস নেই। যদি ভণ্ড মদ কর গাঁজা কর মিথ্যা কথা বলছে, কিন্তু আমিনুদ্দিন আসবে, দাওয়াত নিয়েছে, ये বিশ্বাস আনতে গেলে আগে আপনাকে বিশ্বাস আনতে হচ্ছে মাস্টারের প্রতি, ঠিক কি না বলেন? আল্লাহ যে আছে এ কথা বিশ্বাস করতে গেলে আগে বিশ্বাস করতে হচ্ছে নবীর প্রতি। যদি নবীর প্রতি আপনার বাংলায় বলে বিশ্বাস, আরবিতে বলে ঈমান, নবী পাকের প্রতি যদি ঈমান আপনার মজবুত না হয় তা আল্লাহর প্রতি ঈমান আপনার মজবুত হবে। এই জন্য বলা হয়েছে, হে বাবা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, ये जो अपना डीके डिजिटल साउंड, डीके इस्लामिक टीवी যে সমস্যায় ফেলিয়েছে অবশ্যই এর উপযুক্ত জবাব। আসলে ওরা বুঝেছে উল্টো। আপনি বলুন, আল্লাহকে কেউ দেখেছেন? কেউ মিজান দেখেছেন? পুলসিরাত, জাহান্নাম, জান্নাত বিশ্বাস করেছেন কার কথায়? জোরে বলেন। নবী পাকের কথায়। তো নবী পাকের কথায় বিশ্বাস করলেন, তো নবীকে বিশ্বাস করেননি? কথা বলেন। তাহলে আগে বিশ্বাস নবীর প্রতি, কিন্তু শরীয়তের বিধান তুমিনুনা বিল্লাহ, ঈমান আনো আল্লাহর প্রতি। তুমি জানো যে আল্লাহর প্রতি যারা শুধু ঈমান এনেছে এরাই বড় বেঈমান, এরাই বড় বেঈমান, আর যারা আল্লাহ এবং নবীকে মেনেছে তারাই বড় ঈমানদার। জোরে বলুন। হুজুর আপনি যে বলছেন দলিল কই? কোরআন মাজিদ পারা নাম্বার 1 বাবা আয়াত নাম্বার 8 সূরা আল বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষেরা এসে বলে আমান্না বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন বলে দিন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন। আল্লাহ মেনে মুমিন হচ্ছে না, আখিরাত মেনে মুমিন হচ্ছে না। আর তুমি যাকে তাকে মুমিন বলবে। কোরআন মাজিদ 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু লোক এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। ক্বালাতিল আরাবু আমান্না লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হে নবী আপনি বলে দিন কুল লাম তুমিনু, না না না, তোমরা ঈমান নিয়ে আসেন। তোমরা প্রকাশ্যভাবে ইসলামের হুকুম পালন করেছো, দাড়ি রেখেছো, জুব্বা গায়ে দিয়েছো, মাথা টুপি দিয়েছো, হাব্বা জুব্বা পরেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, সব পালন করেছো। জেনে রাখো ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু
ফি কুলুবিকুম, আমি রব বলছি তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, আল্লাহ কোরআনে বলছে তবু তার কলবে বিন্দু ঈমান প্রবেশ করেনি। ঈমান कहते किसे है, यही तो नहीं जानते। যখনই আমি বললাম হ্যাঁ নবীর প্রতি বিশ্বাস আনো, তো ভুল বুঝাচ্ছে। জানো আল্লাহ এসে জগতে বলিনি যে আমি তোমাদের রব, আল্লাহর পরিচয় যিনি দিয়েছেন তিনি সারা জাহানের রহমত, ঠিক কি না? ওই নবীকে ভালোবাসতে হবে কিনা, ওই নবী পাকের আলাওলাদকে ভালোবাসতে হবে কিনা। তাই ওই রাসূলের আওলাদের মাদ্রাসা ওই নামে, একজনের নাম হাসানে পাক আর একজনের নাম হোসাইনে পাক। আল্লাহ আমাদের উপস্থিতি এবং এই মাদ্রাসায় যারা পড়বে তারা প্রত্যেকেই যেন হয় আলে পাকের সাদকায় প্রকৃত আশিকে রাসূল। জোরে বলুন, তারা আশিকে রাসূল যেন হয়। কারণ ইমাম পাক যিনি হলেন 2 নাম্বার ইমাম, 3 নাম্বার ইমাম, 2 এবং 3 এর নামে মাদ্রাসা, ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন আব্বা আমার। তাহলে বুঝতে পেরেছেন তাহলে কি কারা মুসলমান হবে? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তাফসিরে মাজারি খুলে দেখুন। এই অসুবিধা হচ্ছে ভাইজান, তো কি করব বলেন? জায়গা যদি না হয় আপনাদের আজকে আল্লাহর পাগল, নবীর পাগল, ওলি আল্লাহর পাগল সবাই এসেছে। এখন আসবে তো মাদ্রাসার ডাক, আলে পাকদের নামের মাদ্রাসা তো আসবে, কেউ কি বাধা দিতে পারে? কি বলেন? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে যাবে মদিনা, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রোজায়, চলো নবীজি জান্নাতে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম বাবা তাহলে ঈমানটা কি? ঈমান হলো, হে বাবাজি আমার, সহিহ বুখারী হাদিস নাম্বার 15 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তত সময় তোমরা ঈমানদার যত সময় তোমার অর্থের থেকে বেশি, সম্পদের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, এমনকি নিজের আত্মার থেকে বেশি মুহাব্বত না করতে পারবে, লা ইউমিনু মুমিন হতে পারবে না। তাহলে জীবনের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, সারা জাহানের মানুষের থেকে বেশি যারা নবীকে প্রেম করে তারা হলো পাকা ঈমানদার, তারা ঈমানদার। ঈমানবিহীন আমলের কোনো দাম, কথা বোঝা যাচ্ছে না? হে বাবা আমি বুঝাতে চাচ্ছি যে রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ আছে। আমরা তো 360টি মূর্তির পূজা করি, আপনি এসে আজ আল্লাহ আছে বলছেন, আপনার নাম? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মায়ের নাম আমেনা, তাই নাকি? কোন গোত্র থেকে এসেছো? হাশমি গোত্র। দাদুর নাম কি? আব্দুল মুতাল্লিব। জোরে বলুন। তা আপনার কথা মানবো কেন? বলছে রব 360টি হয় না, রব একজন, যিনি আসমান জমিন চাঁদ সিতারা তোমাকে আমাকে সারা জাহানকে বানিয়েছে, সেই তিনি হলেন একজন রব।
আমি হলাম আল্লাহর একজন নবী, আমি মিথ্যা কথা বলি না, আমি যাহা বলি আল্লাহর কথা বলি। তো যারা শুনছে ওদের আগে বিশ্বাস করতে হচ্ছে কাকে? নবীকে না? নবীকে যদি বিশ্বাস না করে তাহলে ওর ঈমান পাকা হবে? আমি এটাই বলেছি যে নবীর প্রতি আগে বিশ্বাস আনো, নইলে তুমি আল্লাহকে চিনবে না। কারণ তামাম জাহানে রবকে কেউ দেখিনি, ওই রবকে যিনি দেখেছেন তিনি আমাদের নবী। তুমি নবীকেই চিনছো না তো রব চিনবে কে? হে বাবাজি আমার, কিন্তু পৃথিবীর হাকিকাতে এটাই, নবী মানলে আল্লাহ মানা হয়, কিন্তু আল্লাহ স্রষ্টা, নবী আমাদের সেই স্রষ্টা হাবিবুল্লাহ। জোরে বলে নবী আল্লাহ নয়। যদি কেউ নবীকে আল্লাহ আল্লাহ বলে মহাপাপ। আল্লাহ তিনি সৃষ্টি, আল্লাহ যিনি তিনি জন্ম নেয় না, তাকে কেউ জন্ম দেয় না। আর রাসূলুল্লাহ যিনি সে জন্ম নিয়েছেন, দুনিয়ায় চলেছেন, তিনি হলেন আমাদের নবী। কিন্তু এই নবীকে আমাদের সঙ্গে তুলনা করা, এই ঈমান যদি আপনার থাকে, কারণ ইনি যে কথা বলছেন ইনি এনার কথা বলছেন না, যাহা বলছেন আল্লাহ পাকের কথা বলছেন। ওই নবী এসে শিক্ষা দিলেন, রব্বে করিম জানিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে বেহায়াই এবং খারাপ কর্ম থেকে বাঁচিয়ে রাখে। হে সোনা মানিক, তুমি নামাজও পড়ো, সুদ খাও, নামাজও পড়ো, মিথ্যা কথা বলো, নামাজও পড়ো, আবার তুমি পরের ফাঁকি দাও। তোমার মতো নামাজি তো নামাজ সঠিক পড়তে পারে না। হয়তো আপনার আল্লাহ কোরআনে যেটা বলেছেন, নামাজ মানুষকে বাঁচিয়ে রাখে কুপথ থেকে, কুকর্ম থেকে, হয়তো কোরআন মিথ্যা, নইলে আপনার নামাজ মিথ্যা। ঠিক না বলে? নামাজও পড়ে, দাড়িও কাটে, আর নামাজ বলতে আল্লাহ বলেছেন নামাজ মানুষকে কুপথ থেকে সরিয়ে রাখে। আচ্ছা, দাড়ি কাটা ভালো না কালো? দাড়ি কাটা ভালো না? দাড়ি কাটা কি কথা কন, ভালো না কালো? তাহলে আপনি দাড়ি কাটতেছেন, নামাজ বলতে আবার নামাজও পড়তেছেন, তার মানে বোঝা যাচ্ছে নামাজ ঠিক। নামাজও পড়তেছেন, পরের মাল ওজনে ফাঁকি দিচ্ছেন, তার মানে নামাজ আপনার ওই খালি যাওয়াই হচ্ছে, লোক দেখানো, ঠুকতে যাচ্ছে। ঠিক কিনা বলে? কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বলে দিন ওরা প্রকাশ্যভাবে শুধু হুকুম পালন করেছে, ভিতরে কিছু। তাকে তো আমরা ইমানদার বলি না, আল্লাহওয়ালা বলি না। আল্লাহওয়ালা তো তাকে বলি যার উপরটাও ভালো, ভিতরটাও, জোরে বলবো, কথা বোঝা যাচ্ছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের মধ্যে, তোমার ইবাদতের মধ্যে তুমি এমন ইবাদত করো যে ইবাদত তোমাকে কুকর্ম থেকে বাঁচিয়ে রাখবে। কারণ নামাজ কি? as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের জন্য দিদার। আর জোরে বলুন আব্বা আমার সোনা মানিকেরা, আপনি কি জানেন না এই নামাজ আমার নবী যখন আদায় করতেছেন, চট করে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা কাঁধ মোবারকায় যখন চেপে গেলেন, আমার দরদি নবীজি কাঁধ মোবারকায় হোসেন পাক বসে আছেন। বলুন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। নবী আমার বেশি করতে গেছেন, আমার নবী মাথা তুলতে যান, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবি বলে দিন, আমার হোসেন যত সময় বসে থাকবে তত সময় আমার হাবিব যেন মাথা না উঠায়। হোসেন আমার নবীও ভালোবাসে, আমি আল্লাহ ভালোবাসি। তাহলে আমার যেমন নামাজ হবে,
আমার নবী নামাজ আদায় করছেন, আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে আমার রাসূল, আপনি আকাশের দিকে বারবার তাকাচ্ছেন কেন? নবী আমার বলেন, আল্লাহ আমি চাই কিবলাটা যদি পরিবর্তন হতো। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আদম নবীর কিবলা আমি আল্লাহর মসজিদে, খলিলুল্লাহর কিবলা আমি আল্লাহর মসজিদে, সফিউল্লাহর কিবলা আমি আল্লাহর মসজিদে, কালিমুল্লাহর কিবলা আমি আল্লাহর মসজিদে। তুমি কালিমুল্লাহ নাও, তুমি সফিউল্লাহ নাও, তুমি খলিলুল্লাহ নাও, তুমি আমার হাবিবুল্লাহ। কালিম কিসে कहते हैं? কালিম কাকে বলে আর হাবিব কাকে বলে? কালিম তাকে বলা হয় যিনি আল্লাহকে রাজি করতে চান, খলিল তাকে বলা হয় যিনি আল্লাহকে খুশি করতে চান, হাবিব তাকে বলা হয় যিনি রাজি তো আল্লাহ রাজি। ঠিক কি না? নবী যদি পেয়ে যাও, এজন্য বলেছি নবীর গোলাম যারা হবে কোন তাদের দুঃখ হবে না। বাবা আপনি কি জানেন না পাথরের কথা বলবেন, পাথর আমার নবীর প্রতি দরুদ পড়ে। গাছের কথা বলবেন, গাছ আমার নবীর কথা শোনে। সূর্যের কথা বলবেন, সূর্য আমার নবীর কথা শোনে। চন্দ্রের কথা বলবেন, চন্দ্রকে আমার নবী উংলির ইশারাতে দু টুকরা করে দিয়েছে। যে রাসূলের কাছে খোদ রব ছুপায়িত থাকলো না, ওই নবীকে তুমি চিনতে পারলে না, ওই হাবিবকে তুমি চিনতে পারলে না। কবরে যখন তোমাকে শোয়ানো হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে শোয়ানো হবে। বাবা আপনাকে বলা হবে বাংলাতে কথা, তার মানে হয় আল্লাহর নামে নবী পাকের দলে তোমাকে শুইয়ে গেলাম। তুমি ওই নবী চেনো না, আমার নবীর দলে শোবে কেমন? কিন্তু যদি নবীর গোলাম হও, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজি জান্নাতে মদিনা, একটু মহাব্বতে চলো নবীজি জান্নাতে মদিনা। কে কে যাবি মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রোজায়। চলো নবীজি জান্নাতে মদিনা, আরো জোরে চলো নবীজি জান্নাতে মদিনা। আহা কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। তোমার বাপ জান্নাতের অর্ডার হলে ছুট মারবে, বেটার কথা ভাববে না, বিবির কথা ভাববে না, সন্তানের কথা ভাববে না, বিটি বাবা বিবির কথা ভাববে না, বন্ধুর কথা ভাববে না। ওই হাসর মাঠে যদি কেউ ভাবে তা শাফায়াতে কুবরা আল্লাহ আমার নবীকে দিয়েছেন, তিনি ভাববেন তিনি কে, তিনি আমাদের কি হয় জোরে বলুন। তিনি আমাদের, আমরা তার, আরো জোরে আমরা তার। কিন্তু আমরা নবীর উম্মত, নবী বলছে আমি চিনি না। বলি আমরা উম্মত, নবী আমি চিনি না। রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা কবরে মুনকার নাকির এসেছে, বলো তোমার রব কে? আচ্ছা বলে এদিককার প্রজেক্টরটা একটু গন্ডগোল আছে, মা বোনদেরকে বলবে একটু অপেক্ষা করুন, 10 মিনিট তার আনতে গেছে, এখনই ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা বলছেন, আমাকে জিজ্ঞাসা করো না, আল্লাহকে জিজ্ঞাসা করো যে আমি রাবিয়াকে আল্লাহ বান্দি বলে স্বীকার করে কিনা। কথাটা একটু ভাবুন। আমরা যদি বলি আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আর আল্লাহ বলছে কি আমিনুদ্দিন বলেছে যে আমার রব আল্লাহ, আমিনুদ্দিনকে তো আমি চিনি নি, ও আমার নাফারমান বান্দা।
তাহলে কাজ হবে। তা রাবিয়া বাসারি বলছেন আল্লাহকে আগে জিজ্ঞাসা করো, আমি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ বললে হবে না। আল্লাহ কি বলছে? রাবিয়া আমার আল্লাহ যদি বলে যে রাবিয়া আমার ফেরেশতা, तब तो सही है, अगर रब ने नहीं कहा तो समझ लो ये राबिया जन्नत जा नहीं सकती। ये राबिया জান্নাতে যেতে পারবে না। আগে দেখো আল্লাহ আমাকে স্বীকার করে কিনা। তাহলে আমি আল্লাহর বললে হবে না, আমি আল্লাহর বললে হবে না বাবা। এই জন্য তো কোন কবি সাদ আল্লামা সাদ তিনি লিখছেন, खुल्द की तलश में क्यों भटकता है ऐ शाद, इतना अजीम हो जाके खुद खुदा तुझसे पूछे बंदा तेरा रजा क्या है, बंदा तेरा रजा क्या है। আল্লাহকে পাওয়ার জন্য এত শহর শহর নগর নগর ডগর ডগর ফেরার কোনো দরকার না। তুমি এমন নিজেকে তৈরি করো, আল্লাহ যেন বলে বান্দা তুমি কিসে রাজি হবে, এত পাগলামি করো কেন, বলো তুমি কি চাও। আর যে বান্দা আল্লাহকে পাওয়ার পাগল হয়, ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলে তোরা বলেছিলি না আদম বানাতে হবে না, দেখ আমার জান্নাত তারা দেখিনি, আমার জাহান্নাম তারা দেখিনি, পুলসিরাত তারা দেখিনি, মিজান তারা দেখিনি, আমি আল্লাহকে কতটা তারা ভালোবাসে। আই ফেরেশতা সাক্ষী থাকো, আমি তাদেরকে বন্ধু করে নিলাম। আব্বাজি আমাদের ডিস্টার্ব হলে আমাদের বক্তব্য দেওয়া অসুবিধা হয়, কখনো কারেন্ট, কখনো মায়েদেরও অনেক ব্যতিব্যস্ততা, যেহেতু তারা অনেক কষ্ট করে বাড়ি থেকে এসেছে একটু দেখবে বলে তাও হচ্ছে না। যাই হোক, আপনারা হতে পারে মিস্টেক হতেই পারে, তার জন্য এরম নয় যে আমরা উত্তেজিত চুপচাপ বসুন। কারেন্ট অগারত যাচ্ছে, হয়তো লাইটের সমস্যা হতে পারে, চিন্তা নেই। তবে যতটুকু কথা বলি খুব চিন্তা ভাবনা করে আপনি কথাগুলো পালন করেন। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজি জান্নাতে মদিনা, আরো জোরে চলো নবীজি জান্নাতে মদিনা, চলো নবীজি জান্নাতে মদিনা। যে নবীরা শিকার হাসরেতে পাইবে তিনি মহান সম্মান, পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন নবীজির মায়ায়। চল নবীজি জান্নাতে মদিনা, চল নবীজি জান্নাতে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি নবী আমার নামাজ পড়ছেন, বারবার তাকাচ্ছেন। আল্লাহ পাক বলেন হাবিব তুমি নামাজ অবস্থাতে মুখ ফিরিয়ে নাও। কাবা মুখ ফিরানো তোমার কাজ, কাবা পরিবর্তন করে দেওয়া আমার কাজ, কারণ তুমি রাজি তো আমি আল্লাহ রাজি। বন্ধু আমার এক ইমামে হোসেন ফকিতুন রব্বে কারীম ওহি পাঠালেন জিবরাইলকে, জান আমার হাবিবকে বলুন যেন মাথা মোবারকা না তোলে। যত সময় হোসেন বসে থাকে বেকাত মোবারকায়, তত সময় আমার হাবিব যেন সেজদা দিয়ে যায়। আমি আল্লাহ আমার হাবিবের সেটাকেই বড় পছন্দ করে দেব। তাই ওই নবী আমাদের মতো। বন্ধুরে আমার, আমাদের নামাজ আর আমার নবী পাকের নামাজ এক নয়। এত কিছু সুন্দর ব্যবস্থা, কিন্তু আমি আপনাদের অনুরোধ করব বাবা সাউন্ড ক্লিয়ার রাখবেন, কারণ আমাদের এখনো পর্যন্ত 17ই চৈত্র, নিজের কথা বলা যায় না। এখান থেকেই যাব তো রেস্ট নাই, কাল আবার পূর্ব মেদিনীপুর যাব, পূর্ব মেদিনীপুর।
তাও আবার দুটো, তাহলে গলা পারবে কত? বাবা ওনাকে ডিস্টার্ব করবেন না, উনি চেষ্টা করছেন যথেষ্ট। আর ওখানে যদি আপনারা দাঁড়িয়ে থাকেন অনেকে দেখতে পাচ্ছে না, কি করবেন? জায়গা কম পড়ে গেছে মানুষের। বাবা বাবা রাগ করেন না, রাগ করেন না, কি করবেন বলেন? হুজুর যদি না দেখা যায় তো রাগ হওয়ারই কথা। বলেন দেখুন, হুজুর দেখা যাচ্ছে না তো রাগ হবে না? বিশাল ব্যাপার। যে বক্তা ওয়াজ করে তাকে যদি না দেখা যায় তো রাগ হওয়ার কথা, ঠিক নেই? জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে নারে তাকবীর, জোরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে ইমামে আদম, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি জানি মাদ্রাসা নবীর ঘর, শুধু নবীর ঘর তো বটেই, আবার দুই ইমামের নামের ঘর। জোরে বলুন। সেই হোসাইন পাক যার নামে মাদ্রাসা, তিনি কাঁধে বসে আছেন। নামাজ শেষ হয়ে গেল, ৭২ বার তাসবিহ। কতবার? ৭২। এখন নামাজ সমাপ্তের পর উনি বাড়ি গেছেন, নবী আমার নামাজ সমাপ্ত করেছেন। খাতুনে জান্নাতকে গিয়ে বলছেন, কোন ফাতেমা? আজ এক শ্রেণীর মৌলবীর আওয়াজ করে বলছে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারক আবু যার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদাই করেছেন। কবর, আমি তোমার মধ্যে রাসূল পাকের কন্যা রাখবো, আমি তোমার মধ্যে হাসান হুসাইনের মা রাখবো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাখবো। কবর বলছে আমি নবীর বিটি চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আলীর স্ত্রী চিনি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। হাদা হাদিসুন মাউযু। হাদিসটি মাউযু হাদিস। আপনি কোন ফাতেমার কথা বলছেন জানেন? আচ্ছা আপনারা বলুন, আমাদের মায়েরা যখন সন্তান জন্ম দেয় তারা পাক থাকে না নাপাক? কথা বলেন, পাক না নাপাক? নাপাক। যদি তাই হয় যে মা সন্তান জন্ম দেয় সে 40 দিন থাকে নাপাক, ঠিক কিনা বলেন? আপনি খেয়াল করেছেন কার সম্পর্কে কথা বলছেন? এই দুশমন, যারা দুশমন হয় তারা এরকম কথা বলতে পারে, যারা আলে পাকের প্রেমিক হয় তাদের মুখ দিয়ে কখনো এমন কথা বার হতে পারে না। আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ দেই, হাদা হাদিসুন মাউযু, এই হাদিসটি মাউযু হাদিস। আর তুমি আলে পাকের শান বর্ণনা করতে গিয়ে এমন একটি কথা বলে গেলে, তুমি মানুষকে আল্লাহওয়ালা বানাতে গিয়ে যাদের জন্য ইসলাম পেয়েছি তাদের নামে তুমি বদনাম করে গেলে, বোঝা যায় আসলে হয় তোমার জ্ঞান নাই, অথবা তুমি জানার পরও বদমাইশি করেছো। দুটোর একটা দিক হবে, হয় জ্ঞানহীন আর নইলে জ্ঞান থাকার পরও বলেছে তার মানে হিংসা। হয় তুমি ইয়াজিদের দালাল হবে আর নইলে জ্ঞান তোমার নাই, ঠিক কিনা বলে? হয় তুমি ইয়াজিদের দালালি করছো নইলে তুমি পড়োনি। শুনে নেন, আমার মা যখন সন্তান জন্ম দিল আমাকে, আমার মা 40 দিন নাপাক, আপনার মা নাপাক, দুনিয়ার সমস্ত মা নাপাক, বাচ্চাও নাপাক, মাও নাপাক, ঠিক কিনা বলে? কিন্তু হুসাইনে পাক জন্ম নিয়েছেন, তো যিনি জন্ম নিয়েছেন তিনিও পাক, যে ফাতেমা জন্ম দিয়েছেন তিনিও পাক। হাদিস খেয়াল করুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, একটু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান মান বর্ণনা করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2,75,000 হাদিস কমবেশি যার মুখস্থ ছিল, তিনি বর্ণনা করতেছেন। শুনে রাখো, জোহরের সময় ইমাম হোসেন পাক জন্ম নিয়েছে, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসরের নামাজ পড়তে দেখেছি। তাহলে যে যিনি পবিত্র, যার আলাউলাদ পবিত্র, তাদের শানে কথা বলতে গেলে জবান সামলিয়ে কথা বলা দরকার। ও তো ইয়াজিদের দালাল হবে
নইলে বিদ্যা নেই বলে ও বদমাইশি করছে। আমরা তো ওই মুসলমান, আমরা জানি আমরা আলে পাকের পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে ফুরফুরাতে যান, অনেকে ওয়াহারে যান, অনেকে বেরিলি শরীফে যান, অনেকে আপনার আজমির শরীফে যান, অনেকে পাঞ্জাব যান, অনেকে ফতেপুর যান, অনেক বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে যাচ্ছেন। আপনি ওলি পেলেন কোথা থেকে? হ্যাঁ বাবা, নিজের পীরের তো 16 আনা খুব প্রশংসা করো। তোমার কি জানা আছে পীর এলো কোথা থেকে? জেনে নাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন বললেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিন যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমরা কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবী, প্রথম এবং শেষ যিনি আমাদের নবী তিনি। হে বাবা, নবী আর হবে না, নবী আর আসবে না, তবে দুনিয়া টিকে থাকবে কেমনে? আমার আল্লাহ বলেন আমি নবুয়ত বন্ধ করেছি, হেদায়েত জারি করে রেখেছি। জোরে বলুন। আল্লাহ যাকে হেদায়েত দেবে সে ব্যক্তি হেদায়েত পাবে। জোরে বলে। এখন হেদায়েত কোথায় আছে? আল্লাহর হাতে। কার হাতে? জোরে বলেন, হেদায়েত কার হাতে? দলিল পাওয়া যায় আল বেলায়াতু জিলদুন নবুওয়া, নবুয়াতের ছায়া হলো বেলায়াত, নবুয়াতের ছায়া হলো বেলায়াত। হে বাবাজি আমার, আমি আপনাদেরকে উপমা স্বরূপ एग्जांपल স্বরূপ বোঝাতে চাই যে আমার এই সিংহাসন, এই চেয়ারে যাতে আমি বসে আছি, এর পিছনে একটা ছায়া দেখা যাচ্ছে যেটা আমার হাতের ছায়া। দেখতেছেন? আচ্ছা, কিসের ছায়া? হাতের। আচ্ছা, হাতের ছায়া এটা সত্য না মিথ্যা? জোরে বলো। আচ্ছা, ছায়াটা কি হাত? যেমন ছায়া হাত নয় এটা সত্য, আবার হাতের ছায়া এটা সত্য। বাবাজি ঠিক তদরূপ আল বেলায়াতু জিলদুন নবুয়াত, বেলায়াত হলো নবুয়াতের ছায়া। বেলায়াত নবুয়াত নয়, আবার নবুয়াতের ছায়া বেলায়াত, এটাই সত্য। যেমন হাতের ছায়া, হাতের ছায়া কিন্তু ছায়া হাত নয়। যেমন সত্য নবুয়াতের ছায়া বেলায়াত, এটা তেমন সত্য। আপনি নবুয়াত মানেন, বেলায়াত মানেন না, তার মানে আপনি চোর। বেলায়াত ভালো করে বুঝুন, বেলায়াত আল্লাহ পাকের দান, এবং আমার আল্লাহ পাক জানাচ্ছেন কোরআনুল মাজিদ পারানা আপনার সূরা 18 নম্বর সূরা, 114 সূরার মধ্যে 18 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 17। আমার রব্বে করিম খুব সুন্দর করে জানাচ্ছেন। কি বলছেন আয়াতের অংশে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদেরকে হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। হেদায়াত আছে কার হাতে? জোরে বলুন। কোন পীরের হাতে হেদায়াত নাই, হেদায়াত আল্লাহর হাতে। কোন মৌলবীর হাতে হেদায়াত নাই বাবা, হেদায়াত আল্লাহর কাছে আছে। তাই আল্লাহ পাক কোরআনে জানাচ্ছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করি, আমি আল্লাহ যাদেরকে গুমরাহ করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। সে একজন মুরশিদ, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন পথ প্রদর্শক ব্যক্তি আল্লাহ পাওয়ার জন্য একজন মুরশিদ পাবে না। বেলায়াতে মুরশিদ হয়েছে বাবা, আল্লাহ ওলি হয়েছেন তারা। এই বেলায়াত প্রাপ্ত হলো আউলিয়ায়ে কেরাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে বাবা জায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম
বাবাজি আমার এমনি করে দেখা ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা ইমাম আপনার কিনা নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম তাকি আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই হলো বেলায়েতের শাখা, কিন্তু বেলায়েতে তাজদার মাওলায়ে পাক। এই জন্য আমরা বলি নারে হায়দারি। আলী কাদের, আলী কাদের, জোরে কোন আলী কাদের? নবী যাদের আলী, হাসান কাদের? নবী যাদের হাসান, হুসাইন কাদের? নবী যাদের হুসাইন, জয়নুল আবেদিন কাদের? নবী যাদের জয়নুল আবেদিন। হে বাবা ইমাম বাকার কাদের? নবী যাদের। ইমাম বাবা আমার ইমাম জাফর সাদিক কাদের? নবী যাদের। এইভাবে আস্তে আস্তে গাউসে আজম কাদের? নবী যাদের। খাজা মাইনুদ্দিন চিশতি কাদের? নবী যাদের। মুজাদ্দিদ আল ফিসানি কাদের? নবী যাদের। হে বাবাজি হযরতে বাহাউদ্দিন নকশবন্দ কাদের? নবী যাদের। হে বাবাজি আমার এই রূপ ভাবে আপনি জান মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কাদের? আল্লাহ নবী যাদের। সরকার আলা হযরত কাদের? নবী যাদের। হে বাবাজি আমার খাজা নিজামউদ্দিন কাদের? নবী যাদের। হযরত ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি কাদের? নবী যাদের। জোরে বলে। তুমি পীর পীর করো, আলে পাকের কথা বললে গাদালা করে, আর বড় সিস্টেম। এটা এজিদের দালালদের কাজ। যেই আলে পাকের কথা বেশি বলা হয় তখন ওরা একটা নাম দিয়ে দেয়, বলে ও বলে দাও শিয়া, বলে দাও শিয়া। শিয়া বলে দিলে তো লোক ভয় খেয়ে যাবে। হ্যাঁ শিয়া। ইমাম শাফি বলে যদি ইমামের মাওলা আলীকে মানার জন্য কেউ আমাকে শিয়া বলে তো আমি ইমাম শাফি শিয়া। জোরে বলেন। আলী আমাদের, হুসাইন আমাদের, হাসান আমাদের, আর সেই তাদেরই নামে মাদ্রাসা। তাহলে বুঝতে হবে আলে পাক ওয়ালাদেরই মাদ্রাসা। জোরে বলেন। এখন যদি কেউ নাম দিয়ে যদি শব্দ বেশি হয় তো আমার কিছু করার নাই, আমার কিছু করা। আমি তো জানি হুসাইন তো তাদের, নবী যাদের, হাসান তো তাদের, নবী যাদের, আর নবী যাদের আল্লাহ। ক্লিয়ার পথ, এইটাই একটাই রোড, অন্য রোড আমার নয়, সব বাতিল। আপনি বলছেন হুজুর বড় দল, বড় দল, ওদিকে আলেম ওলামা হাফেজ কারি মাওলানা মুফতি আছে। আমি বলছি আপনি বলছেন বড় দল যাবে, আর আমার নবী বলছেন সব ছোট দল যাবে। জোরে বলে। কেন কেন? আপনি কারবালায় দেখেন 22,000, মোকাবিলায় কজন? 72। ছোট না বড়? জোরে বলেন। তুমি বড় দেখতেছো, আর ইসলাম দেখো। তুমি বদলের ময়দান দেখো, 1000, এখানে কজন? 313 জন। ঠিক কি না বলে? 313 জন যেদিকে আল্লাহ সেদিকে, নবী সেদিকে, জান্নাত। কথা বোঝা যায়? আব্বাজি আমার শোনা, রাগ করছেন আমার প্রতি? কিছু করার নেই বাবা। আমি ওইটাই বলি, আমি আপনার মুখ দেখে কথা বলতে আসিনি, আমি রাসূলের ইশক দেখে কথা বলতে এসেছি। যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা আলে পাকওয়ালা, যারা ওলি আল্লাহওয়ালা, তাদের ভিতরেই তো আলো জ্বলে। কারণ এই পৃথিবীতে আল্লাহ এসে বলেনি আমি তোমার আমি তোমাদের রব। আমাদের নবী এসে বলেছেন আল্লাহ একজন মহান আছে। ওই নবী পাকের কথাটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেছেন, আলে পাকগণ বলেছেন, ইমামিন বলেছেন, ওলিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম বলেছেন। যে ভারতের মাটিতে ইসলামের আলো জ্বালিয়েছে নবীওয়ালা ব্যক্তি, আলে পাকওয়ালা ব্যক্তি, তিনি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি।
আব্বাজি আমার এখন নামাজ পড়তেছি, মনের মধ্যে আপনার খটকা লেগে গেল, ও কেমন নামাজ আপনি পড়তেছেন? হে বাবা, নামাজ আপনি করতেছেন, নামাজের কথা একবার ভাবুন। আমাদের মাঝে নামাজ নাই বাবা, আমরা দল হক আছি, কিন্তু আমাদের মধ্যে নামাজ আমলের বড় ত্রুটি। তাই আমি আমার বন্ধুদের বলবো, আমার আব্বাকে বলবো, আমার মাকে বলবো, আমার ভাইকে বলবো, আমার বোনকে বলবো, হাত জোড় করে বলবো, ভাই আমার, বোন আমার, আব্বা আমার, মা আমার, নামাজ কাজা করো না, নামাজ ছেড়ে দিও না। কেন নামাজ ছাড়বো না বাবা? তুমি জানো না এই নামাজটা আমাদের নবী মিরাজ থেকে আমাদের জন্য তাবারকাত এনেছিলেন। কেন কেন কেন? আয় আল্লাহ, আমি তো আপনার দিদার লাভ করলাম, আমার পাগল উম্মতেরা, আমার পাপী উম্মতেরা কিভাবে আপনার দিদার লাভ করতে পারবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব, আমি আপনার উম্মতের জন্য নামাজ দিয়ে দিলাম। রাসূল আমার জানিয়েছেন, as-salatu mi'rajul mu'minin, যখন মানুষ নামাজে যায় আল্লাহর দিদার পায়। নামাজ ছেড়ে দিও না বাবা, নামাজ ছেড়ে দিও না বাবা। আমার রাসূল ঘোষণা দিলেন, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আমার রাসূলের একজন প্রিয় সাহাবী, নাম তার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সবার শেষে মসজিদে যেতেন আর সবার আগে মসজিদ থেকে বাড়ি আসতেন। মসজিদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, দরুদি সবার শেষে মসজিদে নামাজ পড়তে আছে, সবার আগে মসজিদ থেকে বাড়ি চলে যায়। আমার দরুদি নবী বলেন, কি ব্যাপার, কি হয়েছে? একটু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলোচনা করা যাক। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলোচনা করা হলো, আয় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, তুমি সবার শেষে মসজিদে আসো, আবার সবার আগে মসজিদ থেকে যাও, কি ব্যাপার বলো? তোমার জন্য মসজিদে লোকে আলোচনা করে, সবাই মিলে এখানে আপনার কিনা বলা গাওয়া করতেছে, তোমার নিয়ে সকলে আলোচনা শুরু করেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দুখানা হাত জোড় করে বলে, ফাদাকা বি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা মা আপনার কদমে কুরবান গো নবী। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সবার শেষে কেন আসি জানেন নি হুজুর? এই আমার বন্ধু স্বজনেরা শুনে রেখে দাও, আমি সবার শেষে এই কারণে আসি, দরুদি গো বলতে লজ্জা লাগে, তবু বলতে হয়। আমি হয়তো বলতাম না, আমি হয়তো জানাতাম না, তবু বলতে হচ্ছে দরুদি, মনের কথা বলতে হচ্ছে দরুদি। কথাটা কি বলে? সঙ্গে সঙ্গে বলতেছে, হুজুর আমার বাড়িতে মাত্র একটি পোশাক, আমার বাড়িতে মাত্র একটি পোশাক, নবীজি আমার বিবি একটি গর্তের ভিতরে আশ্রয় নিয়ে ওই পোশাকটা আমাকে খুলে দেয় গো নবী। ওই পোশাকটা পরিধান করে আমি মসজিদে নামাজ আদায় করতে আসি। নবী আমার, এই জন্য আমি সবার শেষে আসি গো দরুদি, আর সবার আগে যাই, তার একটি মাত্র কারণ, ওগো নবী আমার, আমি নামাজ পড়ে বাড়িতে গিয়ে ওই পোশাকটা খুলে দিলে আমার বিবি নামাজ আদায় করবে, এই জন্য আমি মসজিদ থেকে সবার আগে বাড়িয়ে যাই। হে বাবাজিরা, আমি আপনাদের বোঝাতে চাই, পৃথিবীর জমিনে তাদের পেটে খাবার নাই, পৃথিবীর জমিনে তাদের ঘরে আমাদের মতো দুপাশটা করে জামা কাপড় শাড়ি নাই, তবু তাদের নামাজ কাজা না। নামাজি হও বাবা, নামাজি হও, পরেজগার হও বাবা, পরেজগার হও, মিথ্যা কথা বলো না বাবা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজি বানানোর জন্য, আল্লাহর পথের প্রতীক বানানোর জন্য, নবীওয়ালা বানানোর জন্য, আল্লাহর প্রিয় বানানোর জন্য দুনিয়ার জমিনে কেঁদেছেন, আজ মদিনার মাটিতে কাঁদতেছেন। কি হয়েছে তোমার? দুনিয়ায় বেটা বিটি পেয়ে, মা পেয়ে, বাপ পেয়ে, বন্ধু বান্ধব পেয়ে তুমি ভুলে গেছো আমার নবীকে না নাও। বেটা তোমার আপন হবে না, মা তোমার আপন হবে না, বাপ তোমার আপন হবে না, আপনজন তোমার আপন হবে না। তুমি যাদের আপন ভাবতেছো এরা তোমার কেউ আপন নয় রে বাবা। তুমি যাদেরকে আপন বলো এরা তোমার কেউ আপন হবে না। কে আপন হবে? আপন আপন করো তুমি, আপন তোমার কেহই নয়, যিনি তোমার পরম আপন।
হুম্মা সাল্লি আলা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন আকাশের তারকারা মিটি মিটি চায় নবী আলোয় তারা নিজেকে হারায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা وعلى آل سيدنا লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা আব্বাজি আমার সোনা মানিক নামাজি আমাদের হতে হবে পরহেজগার আমাদের হতে হবে কারণ নামাজ যদি আমরা না পড়ি আল্লাহর ইবাদত যদি না করি কেমন করে আমরা মুখ দেখাবো বাবা আমার নবী আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটু মাত্র বিন্দু মাত্র গুনাহ নাই তিনি হলেন মাসুম নিষ্পাপ সেই নবী পাক রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করেছেন এমন কি তাহাজ্জুদ নামাজ আমার নবী আদায় করেছেন আর আমরা এমন আরামে ঘুমাই বাবা মসজিদ থেকে যদি আযান দেয় হাইয়া আলাস সালাহ ঘুমিয়ে ঘুমিয়ে আওয়াজ করে ইমাম মসজিদ চালা ঠিক না বল টাকা দিছি আবার নামাজও দিতে টাকা দেই ইমাম সাহেব, আবার নামাজ পড়তে যাবো, ও টাকা দে পায়।
কি পাগলের দলে পড়লাম বাবা। হ্যাঁ বাবা, আমাদের রসুল তো আমাদেরকে নামাজি বানানোর জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য, আল্লাহর ঠিকানা দেওয়ার জন্য দিন ও রাত কষ্ট করেছেন। আমার নবী নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ নামাজ পড়ছেন, ইমামিন নামাজ পড়ছেন, আউলিয়ায়ে কেরাম নামাজ পড়ছেন। আর আপনি কোন ক্ষেতের পোচামূলো যে আপনার নামাজ লাগবে না? তবে এক শ্রেণীর লোক বলতো যে গাজাতে টান মেরি আমরা মারেফাতে পৌঁছে গেছি। আর এক ধরনের চোর, এ বাবা কি চোর বুঝতে পারতেছেন না, এ আলাদা চোর। ফকির যদি কেউ বলে আমি ফকির, ফে বাপরে, হে বাবা ফেতে ফাঁকা, ফেতে কি ফাঁকা, কিছু নাই। তুমি বাবা ইনকাম করে এনে রেখে দিচ্ছ, তো তুমি আবার কের ফকির? তাহলে আসলে ডুপ্লিকেট। ফেতে ফাঁকা, কিছু থাকবে না। পাখি যেমন সারাদিন কষ্ট করে খায়, আগামীকাল কি খাবে তার জন্য ও ঠোঁটে করে একটু খাবার রাখে না। আর আমরা কেমন ফকির বুঝতে পেরেছেন, কি খাবো কালকে 5 কেজি মাল নিয়ে এসে রেখে দেন, কাল আবার কে বাজার যাবে। কেউ কেউ তো কয়েক বছরের মাল আমরা একত্রিত করে রাখেছি, তো ও ফকির লয়, ফাঁকা তার প্রথম অক্ষর। আরো যদি বুঝে নিতে হবে ও আসলে ফাঁকা। জাহান্নাম ওর জন্য শুধু হচ্ছে লেখা আয়, এর কাছে আপনি কিছু পাবেন না। যারা আল্লাহর আউলিয়া হবে তারা আল্লাহর পথ দেখাবে, রসুলের পথ দেখাবে। যাদের এই জায়গাটা, আমাদের এই দেহ আছে না বাবা, কথা বলেন না কেন, এই দেহ আছে তো, এই দেহের মধ্যেও আমরা ভাত খাই, মাছ খাই, গোশ, ডিম, হালুয়া, পোলাও খাই। আমাদের দেহ কিন্তু সচেতন হয়, একে ভালো করার জন্য 50, 60, 70, 80 বছর আমাদের আয়ু। এরপর কি হবে, যেই আমাদের থেকে আত্মা বেরিয়ে যাবে, আমাদেরকে কবরে রেখে আসবে, পোকায় খাবে নাকি, পোকা সাপ বিচ্ছুতে খাবে, মাটিতে খাবে। কিন্তু যদি আমাদের এই কল এটাকে যদি আমরা জিন্দা করে যেতে পারি, তাহলে মরার পরও কবরে শান্তি পাবো। তাই মানে লিখছেন কবি, জমিন মেলি नहीं होती, जमन मैला नहीं होता, ज़ोरे बोलो ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला। একটু মোহাব্বতে কাফন मैला नहीं, একটু মোহাব্বত মানে নবীর মোহাব্বতি যারা, রসুলের গোলাম যারা, তাদের কাফন ও ময়লা নেই হতা, হয় না। তাই বলছেন নবীর গোলামের কাফন ময়লা হয় না। এই জন্য মোহাব্বতে নবী কে গোলামों का कफन मैला नहीं होता, ज़ोरे बोलो मोहब्बत कमली वाले से वो जज्बा है, सुनो लोगो वो जिस मन में समा जाए, वो मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का
कफन मैला नहीं। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলছেন কাফনে ময়লা লাগে, আর কোরআন ও দলিল হাদিস বলছে না তারা লাগে না, তারা জিন্দা। জোরে বলুন। আপনি যে হোসাইন পাকের নামে মাদ্রাসা করেছেন, ওনার কথাটাই বলি। ওনাকে যখন কারবালার মাটিতে আপনার গলাটা আপনার কাটা হয়েছিল বাবা, উনি যখন গলা কাটিয়ে দিলেন, বল্লভ ঢুকিয়ে যখন রেখে দিয়েছি ওই মাথা মোবারকাকে বাবা, ওই মাথা থেকে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। শহীদ হয়ে যাওয়ার পরও আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে, ওই হোসাইনের পাগল হবে যারা, তারা কবরে আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারে। শুধু তাই নয়, তাদের মধ্যে একটা চিন্তা চেতনা থাকবে। ফেরেশতা এসে যখন বলবে বলো বলো মা রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে বলবে মা উঠে একটু সরে যাও, আমার নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ আদায় করি। সোনা মানিক আমার, বোঝা গেল মুমিনের নামাজের একটা টান থাকবে বলি আব্বা আমার এই কথা বলবি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারাও আমার বান্দা আমার বান্দি আমার হয়েছে, ওরা সঠিক উত্তর দিয়েছে, ওদের জন্য কবরটা জান্নাতের শান্তিতে ভরে দাও। মাথা মোবারক কোরআন তেলাওয়াত করে করে সাক্ষী দেয় বাবা। শুধু তাই নয়, এমনি সময়তে আপনাকে না নিয়ে যাওয়া হয় হযরত জাইনুল আবেদিন, ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আওলাদ বাবা। এই জাইনুল আবেদিন থেকে দুনিয়াতে ওলি আল্লাহ এসেছেন। গাউসে আজম ওনার জন্য, বাবা খাজা গরিব নওয়াজ ওনার জন্য, মুজাদ্দিদ আল ফেসানি ওনার জন্য, শাহাবুদ্দিন সরওয়ার্দী ওনার জন্য, বাহাউদ্দিন নকশবন্দ ওনার জন্য, সৈয়দ মাহরারাবি ওনার জন্য, বাবা আমার সৈয়দ সাবের কালিয়ার ওনার জন্য, সরকার আলা হযরত ওনার জন্য, শালিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জন্য, এক কথা तमाम বিশ্বের যত হক্কানি ওলি আল্লাহ আছেন সবাই এসেছেন হযরত জাইনুল আবেদিন থেকে। আপনি বলেন হুজুর কিভাবে? ইমাম হোসেন বলেছিলেন বাবা আমি চলে যাব, আর তুমি যদি এই আমার স্ত্রী, তোমার মা আছে, ফুফাম্মা আছে, বোন আছে, এদেরকে কে নিয়ে যাবে? আমার পরীক্ষা শুরু হয়েছে অনেক আগে থেকে, আর তোমার পরীক্ষা শুরু হবে আগামী কাল থেকে, তোমাদের পরীক্ষা শুরু হবে কাল থেকে বাবা। খবরদার যেন তোমরা সবর হারা হবে না, ধৈর্য হারা হবে না। দেখো বাবা জাইনুল আবেদিন, ওই দিকে আছে টাকা পয়সা, ওই দিকে আছে গদি, ওই দিকে আছে অর্থ, ওখানে আছে খাবার, ওখানে আছে সবকিছু, কিন্তু এখানে মোহাব্বত নাই রে বাবা জাইনুল আবেদিন। অনুরোধ করি তোমাদের, তোমার কাছে খবরদার তুমি জানো তাদের ওই পরীক্ষাতে ফেল না হয়ে যাও বাবা। মরণের কষ্ট হবে, খাবার কষ্ট হবে, ওই কষ্টতে যেন ধৈর্য হারা না হয়ে ঈমান হারা হয়ে যেও না বাবা। কাল থেকে তোমার পরীক্ষা শুরু হবে বাবা, ধৈর্য ধরবে। মদিনায় যখন যাবে আমার নানুর কাছে আমাদের সমস্ত কথাটা খুলে খুলে বলবে বাবা, ওগো আমার বাবা তোমার থেকে আলাদা একটা গোত্র চালু থাকবে, যে গোত্রটা হবে বেলায়াতের গোত্র। এই বেলায়াতের গোত্রে যারা আসবে তারা সঠিক পথ পাবে, আর এই বেলায়াতের পথে যারা আসবে না তারা সঠিক পথ পাবে না। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করব মনে করি ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, তারা একজন মুর্শিদ খুঁজে পাবে না রে বাবা। বোঝা গেল ওই জাইনুল আবেদিন থেকে আমরা পীর এসেছে জগতের বুকে, আল্লাহর ওলি আউলিয়া এসেছে জগতের বুকে। যাদের এই লাইন ঠিক আছে তারা হক, আর যারা
এই লাইন বাদ দিয়েছে তারা হলো বাতিল। বাবা এখন আমরা আলী পাকের কথা বলি, ওরা বলে আলী মানা যাবে না। আমি বলি বাবা আলী ওয়ালারাই আসল আল্লাহর আউলিয়া। আব্বা আমার কথা বোঝা যায়, কথা বোঝা যায়? আব্বা আমার ভালো করে বল। আই দিন কি গাদার বোলাও ক্যা আলী কো, এই দিনের শত্রু ডাকবো কি আলীকে? জোরে কন্না সুবহানাল্লাহ। আয়ে দিন কে গদ্দার বুলাও ক্যা আলী কো, আয়ে দিন কে গদ্দার বুলাও ক্যা আলী কো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানে এই ধর্মের শত্রু ডাকবো কি আলীকে? আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে যদি ডাক দেওয়া যায়, ইহ জগত লাভ পর জগত লাভ। एक बार में मिट जाएगी 100 बार का झगड़ा, एक बार में मिट जाएगा 100 बार का झगड़ा, एक बार में मिट जाएगी हर बार का झगड़ा। उस पार से इस पार बुलाओ क्या अली को, ऐ दीन के गद्दार बुलाओ क्या अली को। जोरे बोलूं सुभान अल्लाह। আলী আমাদের হে বাবা জাইনুল আবেদিন, যার কথা বলতেছি বাবা, এজিদের সেনা সৈন্যরা তাবুতে আগুন ধরিয়ে দিল। বাবা আমার ওই তাবুর মধ্যে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে যখন ঢুকে গেছেন বাবাজি আমার, ঢুকে যাওয়ার পর আপনার কিছুক্ষণ পর জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা নুকে কাঁধে করে পার করে নিয়ে আসছেন বাবা। এমনি করে বাবাজি দেখা যায় আজ আমরা ওলি আল্লাহ পেয়েছি যায়েনব রাদিয়াল্লাহু তাআলার সাদকাতে। যদি আজ উনি বার করে না আসতেন তো এজিদের সেনারা তো ওনাকে পুড়িয়ে মেরে দিত বাবা, ওনাকে তো শেষ করে দিত। কিন্তু আল্লাহ পাক চাননি আমার জাইনুল আবেদিন মারা যাক। জাইনুল আবেদিন থেকে আলাদা গোত্র তৈরি হবে বলে যায়েনবের দ্বারাতে আল্লাহ তাকে হেফাজত করে নিয়েছে। চলুন এবার আপনার কিনা উটের উপরে, উটের পিঠে হাওদা লাগানো নাই, নাঙ্গা উটের উপরে বসিয়েছেন হযরত জাইনুল আবেদিনকে। আম্মা জানদের হাতে বেড়ি লাগিয়ে দিয়েছে বাবা, টানতে টানতে নিয়ে যায় জোহরের ওয়াক্ত বাবাজি আমার। এমনি করে হযরত জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকে তারে ফরিয়াদ করে, মালিক যদি আমি পানি পেতাম উজু বানিয়ে নিতাম, যদি মুক্তি হতাম ভালোভাবে রুকু সেজদা করে দিতাম। ওগো আল্লাহ পানি নাই, মুক্ত নয়, হাত বাঁধা পায়ে বেড়ি দেওয়া, আয় রব্বে কারীম এই অবস্থার মাঝে আমরা আগিয়ে যাই। এই তায়াম্মুম হালাতে তোমার কাছে মাথা নত করি, যে হালাতে আছি ওই হালাতে আমার সেজদা কবুল করে নাও। এমন অবস্থায় নামাজ পড়তে পারে আমার মায়েরা কেন নামাজ ছেড়ে দেবে? মা খবরদার নামাজ ছেড়ে দেবে না, নামাজি হবে, নামাজি হবে, পৃথিবীর জমিনে আল্লাহ ওলি হবে, আম্মা জান খাতুনে জান্নাতের দিওয়ানি হবে, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার শুধু তাই নয়, এমনি করে মাথা মোবারকা নিয়ে যাচ্ছে বাবা। হঠাৎ করে আপনার কিনা আর আপনার মাথা চলে না, মাথা আর চলে না, মাথা আর নিয়ে যেতে পারে না বাবা। সোনা মানিক আমার মাথা যখন নিয়ে যাচ্ছে না, এমনি সমাতে চাবুক মারতেছে বাবা আমার জাইনুল আবেদিনকে। জাইনুল আবেদিন কাঁদে আর বলে, আব্বা চলছেন না কেন, আপনি যাচ্ছেন না? তারা তো উঠাতে পারে না, নিয়ে যেতে পারে না, আর আমি জাইনুল আবেদিনকে চাবুক মারতেছি। আব্বা বিষয় এমন করে আমি তো জাইনুল আবেদিন সহ্য করতে পারছি না। ইমামে হোসেন পাকের মাথা মোবারক বলেছিলেন, আই জাইনুল আবেদিন আমি কেমন করে চলি? আমার মেয়ে সাকিনা জমিনে পড়ে গেছে, আস্তে আস্তে আমি হোসেন কি আগে চলতে পারি। বোঝা গেল যারা শহীদ হয় তারাও জীবিত থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলছে, ওয়ালা তাহসাবাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে দেখা গেল এমনি করে নিয়ে যাওয়া হয় বাবা আবার এক গির্জার পাদরি সে আপনার ছাদের উপরে জমিদার ব্যক্তি ধনী ব্যক্তি ছিল বসে নিচে নেমে এসেছে জিজ্ঞাসা করছে কি ব্যাপার কাদেরকে নিয়ে যাও সঙ্গে সঙ্গে বলছেন এই অবস্থা বলছে ওগো আমার তোমরা তো বড় অন্যায় করেছো তোমরা বড় ভুল করেছো কার মাথা নিয়ে যাও তোমরা জানো আমি নিজে দেখতেছি তার ঠোঁট মোবারকা হিলতেছে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে ওই পাদরি ওই সাই সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি আমার শহীদ হওয়ার পর তিনি হিলকে যারা দিনের আলো দেখাতে পারে তার নাম ইমামে হোসাইন তার নাম ইমামে হোসাইন আর তারই নামে মাদ্রাসা এই মাদ্রাসায় ওই মাল পাবে হোসাইনি মাল পাওয়া যাবে বাবা আমার হোসাইনি মাল যেখানে থাকবে সেই মালের পাগল দুনিয়া হবে ঠিক কি না হোসাইন পাক জিন্দা না মরা আব্বা আমার এজন্য এখানে জিন্দা দিল হবে আজকে মনে হয় একজন পাক পেয়েছে পাগড়ি পেয়েছে মাশাআল্লাহ হাফিজ হাফিজি কোরআন আল্লাহ আশিকে রাসূল বানাও আশিকে আউলিয়া বানাও আশিকে আলে পাক বানাও আল্লাহ তোমার নবীর গোলাম বানিয়ে দাও জোরে বলি আমিন হাফিজ বহু আছে মৌলভী বহু আছে সবাই আশিকে রাসূল হতে পারে না পারে বাবা আমার ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি সাদকা যার ওরস মোবারকা হচ্ছে আবার 14ই চৈত্র আপনাদের স্মরণ করিয়ে দেই ইনশাআল্লাহ তাআলা আপনারা হাজির হবেন 14ই চৈত্র আজ কত 10 তাহলে এসেই গেছে বাকি নাই এসেই গেছে আল্লাহ যদি রহম করেন আল্লাহ পাক যদি আনান ইনশাআল্লাহ তাআলা উপস্থিত হব কিছু করার নাই বাবা আপনারা খুব ভালোবাসেন বলে সবাই দাওয়াতের জন্য এসে অনেকেই ব্যস্ত হয়ে আছেন কিন্তু বাবার পরিস্থিতি নাই আমি চলতে আর পাচ্ছি না বাবা বিশাল অবস্থা আমার তারপরও চতুর্দিক থেকে আমাকে আক্রমণ করছে কিন্তু বাবা আমি এটাই জানি আমার হৃদয়ে যা জ্বলছে আলে পাকের সাদকায় আলো জ্বলছে অল্প জ্বললেও জ্বলছে এখন আলো যেখানে থাকে সেখানে পোকামাকড় আসে না কত পোকা আসবে জ্বলি শেষ হয়ে যাবে আমি আমার চলা বন্ধ इंशाअल्लाह হবে না जब तक रहेंगे जिक्र उनका सुनाते जाएंगे ঠিক কি না जब तक আছি তত সময় ওদের জিকির শোনাতেই যাব আব্বা আমার এই মাদ্রাসায় আপনার ছেলে আপনার বাচ্চারা হাফিজ কোরআন হবে আর আল্লাহ পাকের নবী জানিয়েছেন যদি কোনো বাচ্চা হাফিজ কোরআন হয় কোরআন যদি সিনাতে রাখে এবং সে মোতাবিক যদি আমল করে পিতা আর মাতাকে নূরে টুপে পরিয়ে জান্নাতে দেওয়া হবে আরো জোরে হাফিজ কোরআনের মা বাপের কত সম্মান সিনাতে কি আছে কোরআন আচ্ছা কোন জায়গায় আছে কোন মেশিন দিয়ে দেখা যায় কোন মেশিন বলে হাড়ের পেটের মধ্যে বাচ্চা আছে তা বলে দেয় ছেলে না মেয়ে তাও বলে দেয় আলোচনা করো কি বলে না কিন্তু কোরআন কোথায় আছে হাদিস কোথায় কে বলতে কে হেফাজত কে করেছেন আল্লাহ কে করেছে আল্লাহ বলেন এক নাম্বার বাইতুল্লাহ হেফাজত আমার ঘর হেফাজতকারী আমি দুই নাম্বার আমার রাসূলুল্লাহ হেফাজতকারী আমি তিন নাম্বার আমার কালামুল্লাহ হেফাজতকারী আমি তো নবীকেও অনেক শত্রুরা শত্রুগিরি করে এসে অনেক রকম চেষ্টা করেছে পেরেছে পারিনি কিন্তু হাব্বা জুব্বা লাগানো ওয়ালা তো নামাজি অনেক আছে বাবা ये नामाजी के আমরা তো বলি না ওই নামাজি আসল যে নামাজও পড়ে আবার দিল জান দি mohabbato ঠিক কি না কুপথ থেকে বেঁচে থাকে এ অরিজিনাল আরো জোরে বলুন